আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে আন্তরিক অভিনন্দন। আমরা তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার পূর্বে তোমাদেরকে আমরা সিলেবাসটা কমপ্লিট করে দিয়েছিলাম। এখন আমরা পুনরায় আবার রিভিশন করতেছি। তো রিভিশন পর্বে আমরা তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের হাদিস সংক্রান্ত আলোচনা করেছিলাম। এই পর্যায়ে আমরা আজকে তোমাদের ক্লাসে আলোচনা করব শরিয়াতের আহকাম সংক্রান্ত পরিভাষা। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই আশা করি ভাষায় খুব ব্যস্ত রয়েছো, কারণ তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশনের জন্য তোমরা বাসায় মেইন বই থেকেই খুব গুরুত্ব সহকারে পাঠদান করতেছো, আর সেখান থেকেই তোমরা অনুধাবন জ্ঞানমূলক কোশ্চেনগুলি তোমরা বের করতেছো এবং পাঠদান করতেছো। আমরা জাস্ট তোমাদেরকে শুধুমাত্র এই পরিভাষা থেকে যে কোশ্চেনগুলি আসে সেগুলি ফাইন্ড আউট করার চেষ্টা করব, আর তোমাদেরকে বাসায় সেটা প্র্যাকটিস করতে হবে। আমরা তোমাদেরকে রিভিশন ক্লাসের মধ্যে দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করেছিলাম হাদিস সংক্রান্ত। আজকের ক্লাসে তোমাদেরকে আমরা আলোচনা করব শরিয়াতের আহকাম সংক্রান্ত পরিভাষা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি জানি এখানে দেওয়া আছে শরিয়াতের আহকাম সংক্রান্ত পরিভাষা। এর মধ্যে রয়েছে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, মানদুব, মুবাহ, হালাল এবং হারাম। আমরা যদি এই চ্যাপ্টার থেকে আলোচনা করি তাহলে প্রথমেই দেখব শরিয়াত কাকে বলে। তোমরা সকলেই জানো শরিয়াত হচ্ছে বিধিবিধান, জীবন পদ্ধতি, অর্থাৎ আমরা সকলেই একটি নির্দিষ্ট গন্তব্যে ছিলাম, আমরা সকলেই জান্নাতের মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমরা দুনিয়া থেকে এসেছি এবং আমাদের সকলের গন্তব্য হচ্ছে আবার সেই জান্নাত। তো জান্নাতের মধ্যে কিভাবে আমরা যেতে পারি, সহজ যে রাস্তা রয়েছে, সোজা যে রাস্তা রয়েছে সেটা হচ্ছে শরিয়াত। অর্থাৎ একটা জায়গার মধ্যে বিভিন্নভাবে একজন মানুষ তার গন্তব্যে পৌঁছতে পারে। তো আমাদের সকলের গন্তব্য হচ্ছে জান্নাত। তো কিভাবে আমরা সকলেই সহজে সেই জান্নাতের মধ্যে যেতে পারি সেই রাস্তা আমাদেরকে দেখাবে শরিয়াত। শরিয়াতের হুকুমগুলির মধ্যে রয়েছে আমরা কিভাবে সহজে জান্নাতের মধ্যে পৌঁছতে পারব। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে যদি বলি শরিয়াত হচ্ছে জীবন পদ্ধতি, অর্থাৎ এই জীবন পদ্ধতি এবং বিধিবিধান অনুসরণ করলে একজন মানুষ সহজেই সে তার গন্তব্য জান্নাতে যেতে পারবে। তো আমরা যদি তোমাদেরকে বলি আহকাম কি, আহকাম শব্দটি হচ্ছে বহুবচন, একবচন হচ্ছে হুকুম। তো আমরা যদি এই শরিয়াতের আহকাম সংক্রান্ত পরিভাষা তোমাদেরকে আলোচনা করি তাহলে আমরা দেখব এখানে রয়েছে এক নাম্বার হচ্ছে ফরজ, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু বিধান দিয়েছেন। এক নাম্বার হচ্ছে ফরজ। এই ফরজ কাজগুলি অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি জানি ফরজ শব্দের অর্থ কী তাহলে আমরা এখানে দেখব ফরজ শব্দের অর্থ হচ্ছে অবশ্যই পালনীয়, অবশ্যই কর্তব্য, বা যেই কাজ শরিয়াত অবশ্যই পালন করতে বলেছেন এবং অবশ্যই আমাদেরকে পালন করতে হবে সেই সমস্ত বিধিবিধানগুলিকে ফরজ বলা হয়। এই ফরজ কাজগুলি যদি কেউ অস্বীকার করে তাহলে সে যেন কুফরি করল। যদি কেউ ফরজ কাজগুলি অস্বীকার করে তাহলে সে যেন কাফের হয়ে গেল। আর যদি এই ফরজ কাজগুলিকে কেউ অলসতার সাথে আদায় না করে তাহলে সে কঠিন গুনাহগার হবে, মারাত্মক গুনাহগার হবে। কিন্তু এই ফরজ বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে যেন কুফরি করল। যেমন আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তো এই ফরজ নামাজ যদি কেউ অস্বীকার করে, নামাজকে আমি মানি না অস্বীকার করে, তাহলে সে যেন কুফরি করল। কারণ আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা।
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে অস্বীকার করলো সেই জন্য কুফরি করল। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা অলসতার সাথে নামাজটা আদায় করি না। যেমন ফজরের নামাজ পড়ার জন্য হয়তো এত বেশি অলসতা আমাদের লাগে, সেই নামাজটা আমরা পড়তে চাই না, পড়ি না, অলসতার কারণে আমরা নামাজটা আদায় করি না। তাহলে সেই ব্যক্তি কি হবে? সেই ব্যক্তি কঠিন গুনাহগার হবে, বাট সে কাফের হবে না। কিন্তু সে যদি নামাজকে অস্বীকার করে তাহলে সে যেন কুফরি করলো। আর যদি সে অলসতার সাথে নামাজকে আদায় না করে তাহলে সে যেন অলসতার সাথে যদি আদায় না করে তাহলে সে যেন কঠিন গুনাহগার হবে। তো এরকম ফরজ অনেকগুলি বিধান আমাদের শরিয়াতে দিয়েছেন। যেমন নামাজের কথা বলেছি, এরকম সাওমের কথা বলেছেন। আল্লাহ পাক আমাদের জন্য সাওম ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখন এই সাওম যদি কেউ অস্বীকার করে তাহলে সে যেন কুফরি করলো। আর যদি কেউ সাওমকে অলসতার সাথে আদায় না করে বা কোনো প্রবলেমের কারণে সে যদি রোজা রাখতে না পারে তাহলে সে কঠিন গুনাহগার হবে, বাট সে কাফের হবে না। তো আমরা যদি এই ফরজ সংক্রান্ত আলোচনা তোমাদেরকে করি আজকে, তাহলে আমরা এখানে দেখব ফরজ দুই প্রকার। এক প্রকার ফরজ হচ্ছে ফরজে আইন, আরেকটা ফরজ হচ্ছে ফরজে কিফায়া। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি জানি ফরজে আইন কাকে বলে, তাহলে আমরা দেখব ফরজে আইন হচ্ছে ইসলামী শরিয়তের পরিভাষায় যে সকল কাজগুলি একজন ব্যক্তি তার ব্যক্তিগতভাবেই আদায় করতে হবে। এই যে ফরজগুলি রয়েছে এগুলি হচ্ছে ফরজে আইন, অর্থাৎ যে সকল বিধানগুলি আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে আদায় করতে হবে, অন্য কেউ আদায় করলে হবে না, সেটা হচ্ছে ফরজে আইন। যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য থাকলে হাজ করা, জাকাতের সামর্থ্য থাকলে জাকাত দেওয়া, এই সমস্ত বিধানগুলিকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। তারপরে আরেক ধরনের ফরজ রয়েছে, সেটা হচ্ছে ফরজে কিফায়া। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি জানি ফরজে কিফায়া কাকে বলে, এই ধরনের কোশ্চেন তোমাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে আসে, বিশেষ করে আমাদের নির্বাচনী পরীক্ষার মধ্যে অনেকবার এসেছে যে ফরজে কিফায়া কাকে বলে, কোন কাজগুলি ফরজে কিফায়া, এই সংক্রান্ত আলোচনাও তোমাদের রয়েছে। আমরা যদি জানি ফরজে কিফায়া কাকে বলে তাহলে আমরা দেখব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিধান আমাদের সামনে রেখেছেন যেটা হচ্ছে সমষ্টিগত ফরজ। অর্থাৎ এই সকল ফরজ যদি সমাজের কিছু মানুষ আদায় করে তাহলে সমাজের সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তাকে বলা হয় ফরজে কিফায়া। যেমন জানাজা নামাজ আদায় করা, আমাদের এই মহল্লার মধ্যে যদি কেউ ইন্তেকাল করলো বা সে মারা গেল, তো এই মহল্লার সকলের উপর তার জানাজার নামাজ আদায় করা ফরজ। কিন্তু সকলেই যদি আদায় না করে কিছু সংখ্যক লোক যদি সেখানে অ্যাটেন্ড করে বা নামাজ পড়ে জানাজা দাফন কাফন কমপ্লিট করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এটা হচ্ছে ফরজে কিফায়া। এরকমভাবে আরও ফরজে কিফায়া, আরও এরকম কিফায়ার আরও সংজ্ঞা রয়েছে। যেমন রমজানের শেষ দশক ইতেকাফ করা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদে কিফায়া। এই ক্ষেত্রে অর্থাৎ রমজানের শেষ দশক ইতেকাফ মসজিদে করতে হবে, এটা মহল্লার সকলের জিম্মেদারি, সকলের দায়িত্ব। কিন্তু কোনো মহল্লার মধ্যে যদি একজনও সেই মসজিদের মধ্যে ইতেকাফ না করে তাহলে পুরা মহল্লাবাসী গুনাহগার হবে। আর যদি মহল্লার পক্ষ থেকে কিছু মানুষ মসজিদের মধ্যে 10 দিন ইতেকাফ করে তাহলে পুরা মহল্লার মানুষ দায় মুক্তি হয়ে যাবে। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদে কিফায়া। তো আমরা আজকে তোমাদেরকে ফরজের কথা বলেছি, তাহলে আমরা জানলাম ফরজ দুই প্রকার, ফরজে আইন এবং ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে একজন মানুষকে ব্যক্তিগতভাবেই সে দায়ী এবং তাকে ব্যক্তিগতভাবেই আদায় করতে হয়, সেই ফরজগুলিকে বলা হয় ফরজে আইন। আর ফরজে কিফায়া হচ্ছে সমষ্টিগতভাবে ফরজ, অর্থাৎ শরীয়তের মধ্যে এমন কিছু বিধান রয়েছে যেটা সমষ্টিগতভাবে ফরজ করা হয়েছে, যদি কিছু সংখ্যক লোক সেটাকে আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, সেটা হচ্ছে ফরজে কিফায়া। এই পর্যায়ে আমরা তোমাদের সামনে শরীয়তের আহকাম সংক্রান্ত আরেকটি পরিভাষা আলোচনা করব, সেটা হচ্ছে ওয়াজিব। তাহলে প্রথমেই যদি আমরা জানি ওয়াজিব শব্দের অর্থ কী। ওয়াজিব শব্দের অর্থ হচ্ছে, এটা অর্থ হচ্ছে অবশ্যই পালনীয়, অবশ্যই কর্তব্য। আর ওয়াজিব হচ্ছে ফরজের কাছাকাছি, ফরজের পরেই হচ্ছে ওয়াজিবের স্থান।
কেউ যদি ওয়াজিবকে অস্বীকার করে, কেউ যদি ওয়াজিব কাজকে না করে, তাহলে সে মারাত্মক গুনাহগার হবে, বাট সে কাফের হবে না। আমরা যদি ওয়াজিবের সংজ্ঞাগুলি দেখি, ওয়াজিব কাজগুলি দেখি, তাহলে আমরা দেখতে পাব যেমন 2 ঈদে নামাজ আদায় করা ওয়াজিব, 2 ঈদের মধ্যে অতিরিক্ত 6 তাকবীর বলা ওয়াজিব। আমরা জানি ভিতরের নামাজ পড়া ওয়াজিব, ভিতরের নামাজের মধ্যে দোয়া কুনুত পড়া ওয়াজিব। আমরা জানি নামাজের মধ্যে কিছু ওয়াজিব রয়েছে, যেমন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, নামাজের মধ্যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে কোনো ওয়াজিবকে ছেড়ে দেয়, নামাজের মধ্যে কোনো ওয়াজিব তার যদি বাদ পড়ে যায়, তাহলে তাকে সিজদায়ে সাহু দিতে হবে, অর্থাৎ নামাজ শেষ হয়ে তাকে আরও 2টা সিজদা দিতে হবে, তাহলে তার পুনরায় নামাজ আদায় হয়ে যাবে। আর যদি সে সাহু সিজদা না দেয়, তাহলে তাকে নামাজ আবার পড়তে হবে। এরকমভাবে যদি নামাজের মধ্যে কিছু ফরজ বিধান রয়েছে, সেগুলি যদি কেউ আদায় না করে, তাহলে তার নামাজ হবে না, পুনরায় তাকে নামাজ পড়তে হবে। তাহলে আমরা এখানে জানলাম ওয়াজিব কাজ হচ্ছে ফরজের কাছাকাছি, ফরজের পরেই ওয়াজিবের স্থান। ওয়াজিব অস্বীকার করলে কাফের হবে না, কিন্তু কঠিন গুনাহগার হবে। ওয়াজিবের সংজ্ঞার মধ্যে আমরা জানলাম 2 ঈদের নামাজ আদায় করা ওয়াজিব, কুরবানি দেওয়া ওয়াজিব, সাদকাতুল ফিতরা দেওয়া ওয়াজিব, ভিতরে নামাজ পড়া ওয়াজিব, ভিতরে নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। নামাজের মধ্যে কিছু ওয়াজিব রয়েছে, এই সংক্রান্ত তোমরা তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা পাবে, সেখান থেকে তোমরা বিস্তারিত পাঠ করবে ইনশাআল্লাহ। তারপরে যদি আমরা দেখি সুন্নাহ, সুন্নাহ অর্থ কী? সুন্নাহ অর্থ হচ্ছে রীতি নীতি, পথ পদ্ধতি, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই কাজ তিনি করেছেন এবং আমাদেরকে করতে বলেছেন, এবং সাহাবাদেরকে উৎসাহ দিয়েছেন, এবং সাহাবারা কিছু কাজ রসুলের সামনে করেছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেন নাই, তাদেরকে বাধা দেন নাই, অর্থাৎ মনে মনে সম্মতি দিয়েছেন। এই ধরনের কাজ হচ্ছে সুন্নাহ। আমরা যদি এই সুন্নাহ সম্পর্কে তোমাদের ক্লাসে আলোচনা করি, তাহলে আমরা দেখব এই সুন্নাহ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আর আরেকটা সুন্নাত হচ্ছে সুন্নাতে গায়রে মুআক্কাদা, বা এই গায়রে মুআক্কাদা আরেকটা নাম রয়েছে, এটাকে বলা হয় সুন্নাতে জাইদা, অর্থাৎ অতিরিক্ত সুন্নাত। তো তোমরা যদি আজকে এই ক্লাসের মধ্যে জানো যে আমরা যে আজকে সুন্নাতকে 2 প্রকার বলেছি, সুন্নাতে মুআক্কাদা এবং সুন্নাতে গায়রে মুআক্কাদা, এই আলোচনা আমরা বিস্তারিত ব্যাখ্যা করলে আমরা দেখতে পাই সুন্নাতে মুআক্কাদা কাকে বলে। অর্থাৎ যেই সকল কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং সাহাবীদেরকে করতে বলেছেন, আদেশ করেছেন, এই ধরনের সুন্নত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এটা ওয়াজিবের পরেই এটার স্থান, এটা ওয়াজিবের কাছাকাছি। এই সুন্নাত, এই প্রকারের সুন্নত যদি কেউ অস্বীকার করে বা আদায় না করে, তাহলে সে গুনাহগার হবে। যেমন আমরা এই ধরনের সুন্নাতের মধ্যে দেখি যে আমরা জানি ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এর আগে যে 2 রাকাত সুন্নত রয়েছে সেটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এটা যদি কেউ আদায় না করে, তাহলে সে গুনাহগার হবে। এরকমভাবে আমরা জানি জোহরের নামাজ 4 রাকাত ফরজ, ফরজের আগে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, সেটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তারপরে ফরজের পরে আবার রয়েছে 2 রাকাত সুন্নাত, এটা হচ্ছে সুন্নাতে জাইদা, এটাও সুন্নাতে মুআক্কাদা। তারপরে এরকম আসরের নামাজের আগে সুন্নাত রয়েছে, এটা হচ্ছে সুন্নাতে জাইদা। ঠিক এরকমভাবে মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত রয়েছে, সেটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এরকমভাবে এশার ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নাত রয়েছে, সেটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তারপরে রয়েছে ভিতরের নামাজ, সেটা হচ্ছে ওয়াজিব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি আজকে ক্লাসে তোমাদেরকে বলি যে সুন্নতের যে প্রকার তোমাদেরকে বলেছি, তারপরে এখানে আমরা সুন্নাতে মুআক্কাদার সংজ্ঞা বলেছি, অর্থাৎ যেই সকল কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সাহাবীদেরকে করতে নির্দেশ দিয়েছেন, যদি কেউ আদায় না করে তাহলে সে কঠিন গুনাহগার হবে। এই ধরনের সুন্নাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আমরা যদি সুন্নাতের আরেকটা প্রকার তোমাদেরকে আলোচনা করি যে সুন্নাতে গায়রে মুআক্কাদা বা সুন্নাতে জাইদা কাকে বলে।
তাহলে এই প্রকার সুন্নত হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল কাজ করেছেন, মাঝে মাঝে করেছেন এবং মাঝে মাঝে তিনি ছেড়েও দিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন এবং ছেড়েও দিয়েছেন। এই ধরনের সুন্নাত হচ্ছে সুন্নাতে জাহিদা বা অতিরিক্ত সুন্নাত। এই সুন্নাতে জাহিদার অপর নাম হচ্ছে সুন্নাতে গায়রে মুআক্কাদা। এই সুন্নাত যদি আমরা আদায় করি তাহলে অনেক নেকি এবং সওয়াব রয়েছে। আর যদি এই ধরনের সুন্নাত কেউ ছেড়ে দেয় তাহলে তার গুনাহ হবে না। আদায় করলে সওয়াব রয়েছে, ছেড়ে দিলে গুনাহ হবে না। যেরকম আসরের নামাজ, আসরের ফরজ নামাজ এর আগে 4 রাকাত সুন্নাত যদি কেউ পড়ে তাহলে তার অনেক সওয়াব রয়েছে। এরকম এশার ফরজ নামাজের আগে পূর্বে 4 রাকাত সুন্নাত যদি কেউ আদায় করে তাহলে সে অনেক সওয়াব পাবে। এই সুন্নাতগুলো হচ্ছে সুন্নাতে জাহিদা বা সুন্নাতে গায়রে মুআক্কাদা। আমরা সকলেই এই সুন্নাতগুলি অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নাহগুলি অনুসরণ করার তৌফিক দান করুন। তারপরে যে শরিয়াতের হাকাম সংক্রান্ত পরিভাষা রয়েছে সেটা হচ্ছে নফল, মুস্তাহাব, মুবাহ। নফল হচ্ছে অর্থাৎ যেই কাজগুলি করলে সওয়াব রয়েছে, না করলে কোনো গুনাহ নেই, এই ধরনের কাজ হচ্ছে নফল। এই নফলের আরেকটা নাম হচ্ছে মুস্তাহাব, আরেকটা নাম হচ্ছে মানদুব। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজানের রোজা রাখার পর ইফতারি করতে বলেছেন, কিন্তু এখানে ইফতারির কথা আল্লাহ রসুল বিশেষভাবে বলেছেন কেউ যদি খেজুর বা খুরমা দিয়ে প্রথম ইফতারি শুরু করলো তাহলে সেই জন্য মুস্তাহাব সওয়াব পাইল, নফল সওয়াব পাইল। কিন্তু কেউ এত বেশি ক্লান্ত যে সে খেজুর খাওয়া বা খুরমা খাওয়ার তার খুব মন চাইতেছে না, সে পানি খেয়ে ইফতারি করবে, তাহলেও তার আদায় হয়ে যাবে। বাট সে যদি প্রথমেই খেজুর বা খুরমা দিয়ে শুরু করে তাহলে এটা হবে মুস্তাহাব, এটা মুস্তাহাব সওয়াব রয়েছে। তো এই ধরনের কাজগুলি শরিয়াতের মধ্যে, অর্থাৎ যে সকল কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং উৎসাহ দিয়েছেন, কিন্তু যদি কেউ না করে তাহলে কোনো গুনাহ নেই, এই ধরনের কাজ হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাবের আরেকটা নাম হচ্ছে নফল, আরেকটা নাম হচ্ছে মানদুব। এই তিনটা কিন্তু একই পর্যায়ে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই আহকাম সংক্রান্ত পরিভাষার মধ্যে আরেকটা আলোচনা আছে, অর্থাৎ শরিয়তের মধ্যে এমন কিছু কাজ রয়েছে যেই কাজগুলি যদি কেউ পালন করে, যদি কেউ করে থাকে তাহলে তার গুনাহ হবে না, আর যদি সে না করে তাহলে তার গুনাহ হবে না। অর্থাৎ শরিয়তের মধ্যে এমন কিছু কাজ রয়েছে যেই কাজগুলি পালন করলে কোনো সওয়াব নেই, এবং এগুলি যদি ছেড়ে দেওয়া হয়, না করে, তাহলে তার কোনো গুনাহ হবে না। এই ধরনের কাজ হচ্ছে মুবাহ, মুবাহ কাজ। মুবাহ কাজ করলে কোনো সওয়াব নেই, না করলে কোনো গুনাহ নেই, এই আহকাম সংক্রান্ত পরিভাষার মধ্যে মুবাহ। যেমন মুবাহ কাকে বলে? যেমন পান খাওয়া। কেউ যদি পান খায় তাহলে তার কোনো সওয়াব নেই, আর যদি কেউ না খায় তাহলে তার গুনাহ নেই। এই ধরনের কাজগুলি রয়েছে শরিয়াতের মধ্যে। আরেকটা প্রকার রয়েছে খুব ইম্পর্টেন্ট, যেমন হালাল এবং হারাম। শরিয়াতের মধ্যে কিছু পরিভাষা রয়েছে, আল্লাহ তাআলা কিছু জিনিস আমাদের জন্য হালাল করেছেন, যেটা আমাদের জন্য সামগ্রিকভাবে উপকার রয়েছে, সেগুলি হালাল করেছেন। আর যেই কাজগুলির মধ্যে আমাদের জন্য কষ্ট রয়েছে, আমাদের জন্য অকল্যাণ রয়েছে, সেই কাজগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। তো প্রিয় শিক্ষার্থী, এর পরের ক্লাসে আমরা তোমাদেরকে শরিয়াতের হালাল এবং হারাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা বাসায় রয়েছো, সকল শিক্ষার্থী তোমরা বাসায় মনোযোগ সহকারে পাঠদান করতেছো, আমি তোমাদেরকে বলছি তোমরা মেইন বইটাকে অনুসরণ করবে। সেখানে তোমাদের অনুধাবন, জ্ঞান এবং প্রয়োগমূলক বিভিন্ন কোশ্চেন এই বইয়ের মধ্যে রয়েছে। আমরা তোমাদেরকে হালকা ধারণা দিয়েছি, তো তোমরা বেশি করে বাসায় প্র্যাকটিস করবে সেই প্রত্যাশা করি। এবং তোমাদের নির্বাচনী পরীক্ষা কিভাবে হবে সেই সংক্রান্ত হয়তো তোমরা এখনই পেয়ে যাবে, কিভাবে আমরা পরীক্ষা নেব বা কী করব, এই সংক্রান্ত তোমরা সবসময় যোগাযোগ রাখবে আমাদের সাথে, আমাদের শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ রাখবে। তোমরা সকলেই ভাষায় খুব মনোযোগের সাথে পাঠদান করো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুস্থ রাখুন এবং সেই কল্যাণ কামনা করে আজকে আমি এখানেই ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।